প্লিজ ডোন্ট ফোর্স মি। জামাত ইসলাম আমাদের চেলাবেলারা যা শুরু করছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। এই স্বল্প সময়ে নির্বাচন হয় না এবং করা ঠিকও না। নির্বাচনে ব্যাপক হারে কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ জামাত ইসলাম আমাদের চেলাবেলারা যা শুরু করছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে আমাদের জনগণ আমাদের প্রতিরোধের হাতিয়ার। জনগণের বাইরে আমরা কিছু করার নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ইটস ভেরি ডিফিকাল্ট থিং। এটা ভিতরে কী করে ফেলবে এটা বলা খুব মুশকিল। এই স্বল্প সময়ে নির্বাচন হয় না এবং করা ঠিকও না। আমরা আগে নির্বাচন যখন করেছি তখন 3 মাস আগে শুরু করেছি, ধীরে ধীরে। তারপরে এক সময় টাইম কমায় আনা হয়েছে। এখন যেভাবে করা হয়েছে এটা খুব অন্যায় করা হয়েছে প্রার্থীদের উপর। আমরা নির্বাচনের আগে এখন যেটা হচ্ছে ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, সিল পাওয়া যাচ্ছে, এটা আমরা আশঙ্কা করেছিলাম আগেই। আমরা এখন দেখছি যে আমাদের আশঙ্কাটা সত্যি হচ্ছে। এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন যাতে পক্ষপাতিত্ব না করে আমরা সেদিকে তাদের খেয়াল রাখতে বলবো। আমাদের নির্বাচনে গণ্ডগোল হবে বলে আমি কোনো ধারণা বিশ্বাস করি না। আমাদের নেতাকর্মীরা গণ্ডগোল করবে না। আমরা চাই সুষ্ঠু একটা ভোট হোক। ওটা আইন প্রয়োগকারী সংস্থা দেখবে, আমাদের দেখার বিষয় না। আমি আশা রাখি তাদের দায়িত্বটা পালন করবেন, কিন্তু বিশ্বাস করতে ভয় হয়। ইদানিং ওদের কিছু কার্যক্রম দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিকজ আমি অনেকগুলো কমপ্লেন দিয়েছি, তারা একটাও অ্যাডমিট করে নেই, মানে অ্যাকশনে যায়নি। এখন পর্যন্ত পরিষ্কার না ওদের ভূমিকা। নির্বাচিত হওয়ার পর দেশ এবং জনগণকে আপনারা 8 আসনে কি সুবিধা দেবেন যে নির্বাচনী? ওটা আমার ইশতেহারে আছে, ইশতেহার দেখে নিও। না ইশতেহার, প্লিজ ডোন্ট ফোর্স মি।